এই পৃথিবীর সর্বপ্রথম ঘর যা মানুষের হিদায়াতের বরকতের জন্য, ইবাদতের জন্য আমার আল্লাহ বানায়া দিয়েছেন। ও মুসলমান, জমিন কো ও আসমান, এই বাইতুল্লাহ খানা কাবা তো আমি জমিনের উপরে, এবার আসমান কো ও জমিন তুমি শোনো, আমি আসমানের উপরে আর একটা জিনিস আছে যার নাম লৌহে মাহফুজ। লৌহে মাহফুজ, কিন্তু তুমি জমিনের উপরে তো লৌহে মাহফুজ নাই। এই লৌহে মাহফুজে কোরআন সংরক্ষিত। জমিন ডাক দিয়ে করে আসমান, তোমার উপরে কয়টা লৌহে মাহফুজ? বলে একটা। একটা লৌহে মাহফুজ নিয়ে নি তোমার এত দাম আর তোমার এত বাহাদুরি। তুমি তাকায় দেখো আমি জমিনের উপরে কত কত লৌহে মাহফুজ, শত শত না, হাজার হাজার না, লক্ষ লক্ষ লৌহে মাহফুজ হাফেজে কোরআনদের সিনা, যেই সিনার ভিতরে কোরআন সংরক্ষিত। লৌহে মাহফুজে কোরআন সংরক্ষিত ছিল, এই জন্য জায়গার দাম বেশি। ও আসমান, তুমি তাকায় দেখো আমি জমিনের উপরে হাজার হাজার না, লক্ষ লক্ষ লৌহে মাহফুজ ঘোরাফেরা করতে আসে। এলেম যাদেরকে দেওয়া হয়েছে তাদের মর্যাদা অনেক বাড়ায়া দেওয়া হয়েছে, অনেক উপরে উঠায়া দেওয়া হয়েছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, কোরআন হাদিসের ইলম যার কাছে আছে ওই লোকটা দামি, ওই সিনা বড় দামি। হে মুসলমান, কোরআন দামি জিনিস যেখানে যায়, যার কাছে যায় তাকেই দামি বানায়। কাঠের রিহাল, কাঠের দাম বাড়ে, কাপড়ের বস্তু নিত কাপড়ের দাম বাড়ে, কাগজের মধ্যে কোরআন লেখা তো কাগজের দাম বাড়ে। ও মুসলমান, এই কোরআন যদি কোনো মানুষের সিনায় থাকে তাহলে ওই মানুষটার মর্যাদাও কমতে পারে না, ওই মানুষটার সিনার মর্যাদাও মাশাআল্লাহ জোরে কোন জোরে কোন জোরে কোন কমে না বাড়ে? কমে না বাড়ে? সবাই আমরা জানি আমার আপনার নবী যেই সময়ে দুনিয়াতে আগমন করেছিলেন এই সময়টার নাম ছিল মূর্খতার যুগ। আইয়ামে জাহিলিয়াত, মূর্খতার যুগ। যদিও ওই যুগের সব মানুষ অশিক্ষিত ছিল না, কিন্তু তাদেরকে তারপরেও মূর্খতার যুগ বলা হইতো, বর্বরতার যুগ বলা হইতো। মানুষ শিক্ষিত আছে কিন্তু তাদের সময়টাকে মূর্খতার যুগ বলা হয় কেন? মুহতারাম হাজিরিন, বলা হইতো এই জন্যে তাদের কাছে দুনিয়ার অনেক বিদ্যা বুদ্ধি ছিল, অনেক এলেম ছিল, কিন্তু যেই এলেম থাকলে মালিকরে চিনা যায়, আল্লাহকে চিনা যায়, সেই এলেম হলো আসমানি এলেম, কোরআনের এলেম। এই কোরআনের এলেম, আসমানি এলেম না থাকার কারণে তারা শিক্ষিত হয়েও মূর্খ। কাজেই মনে রাখতে হবে, আজকেও ১৫০০ বছর পরে কোরআন জানে না, হাদিস জানে না, কিচ্ছু জানে না, শুধুমাত্র দুনিয়ার এলেমে বিদ্যায় বিজ্ঞান, ওই লোকটা শিক্ষিত। আমরাও বলতে চাই, কোরআনের শিক্ষা যদি তার ভিতরে না থাকে, কোন মানুষের সিনার ভিতরে না থাকে, দুনিয়ার শিক্ষায় যত বড় শিক্ষিত হবে, হতে পারে বড় শিক্ষিত হয়ে সে বড় চোরও হতে পারে, বড় ডাকাতও হতে পারে, বড় দুর্নীতিবাজও হতে পারে। অসম্ভব নয়, সম্ভব। আমার ভাইরা, তাই আসুন দেখি আমরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা কোরআন হাদিস জানে আর যারা জানে না তারা সমান হইতে পারে না, তারা সমান হইতে পারে না। কোরআন হাদিস যারা জানে তারা অবশ্যই দামি, তারা অবশ্যই মর্যাদাশালী। আমার আপনার নবী এসেছিলেন সেই সময়ে, যেই সময়ে মানুষ বর্বর ছিল, যেই মানুষগুলো বিভিন্ন রকমের অপরাধের সাথে জড়িত ছিল। রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মানুষগুলোর কাছেই এসেছিলেন কোরআন নিয়ে, ওই মানুষগুলোর কাছেই নবী এসেছিলেন আল্লাহর পক্ষ থেকে হেদায়েতের বাণী নিয়ে। নবী এই কোরআন তাদেরকে পড়াইছেন, এই কোরআন তাদেরকে শিখাইছেন, নবী তাদের সামনে এই কোরআনের তেলাওয়াত করেছেন। মুহতারাম হাজরিন, বিনয়ের সাথে জানতে চাই, কোরআন এর ভিতরে ভুল ভ্রান্তি থাকার কোনো সম্ভাবনা? জোরে বলেন। আসেন, মানুষ যে এলেম অর্জন করে, বিদ্যা অর্জন করে, জ্ঞান অর্জন করে, এই অর্জনের মাধ্যম হলো 5টা অঙ্গ। কয় অঙ্গ? 5 অঙ্গ। এই 5 অঙ্গকে বলা হয় হাওয়াসে খামসা, বাংলায় বলে পঞ্চ ইন্দ্রিয়। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই 5টা অঙ্গের মাধ্যমে মানুষ এলেম অর্জন করে থাকে।
জ্ঞান অর্জন করে থাকে। এই 5টা অঙ্গের মধ্যে চোখ হলো প্রধান অঙ্গ। এই 5 অঙ্গের প্রধান হলো চোখ। আমি আপনাদেরকে খেয়াল করার অনুরোধ করব, চোখ কোনো জিনিস দেখতে গিয়ে সব সময় সঠিক দেখে না ভুলও দেখে? কয় না, ভুলও দেখে। আমি আপনাদেরকে সহজে বোঝার জন্য বলবো, রেল লাইন চেনেন তো? রেল লাইন, রেল লাইন সোজা একটা জায়গায় গিয়ে আপনি দাঁড়াবেন, দাঁড়াইলে দেখবেন একটু সামান্য দূরে রেল লাইন দুইটা আস্তে আস্তে করে যেন মিলে যাচ্ছে। আমি কি বুঝাইতে পারছি না? এরকম মিলে যাচ্ছে। আসলে কি রেল লাইন একটু সামনে গিয়ে মিলে যাচ্ছে? যদি একটু সামনে গিয়ে এভাবে মিলেই যায় তাহলে কি আর রেলগাড়ি চলবে? কিন্তু চোখ দেখে কি, তাহলে বোঝা গেল আপনার চোখের দেখাটা সঠিক না। তো 5 অঙ্গ, যেই অঙ্গ দিয়ে আপনি এলেম অর্জন করবেন, এই 5 অঙ্গের লিডারের অবস্থায় যদি হয় এমন যে উনি দেখলে দেখার মধ্যে ভুল হয়, তাহলে বাকি অঙ্গগুলো যে ভুল করবে এতে কোনো সন্দেহ নাই। অতএব এই পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে অর্জিত এই এলেম অবশ্যই ভুলে ভরা, ভ্রান্তিতে ভরা। এই জন্য আমরা দেখি 50 বছর আগের বিজ্ঞানীর থিওরির সাথে 50 বছর পরের বিজ্ঞানীর থিওরি মিলে না। কথা কন না কেন? মিলে না, মিলে না, মিলে না আমার ভাইয়েরা। তো দুনিয়ার এই অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে যে এলেম অর্জিত হবে, যে এলেম মানুষ অর্জন করবে, অবশ্যই অবশ্যই সেই এলেমের ভিতরে ভুল থাকবে, ভ্রান্তি থাকবে। আর এই ভুলে ভরা এলেম দিয়ে কোনো মানুষ সঠিক হেদায়েতের রাস্তা পাবে না, জান্নাতে যাইতে পারবে না। এই জন্য রব্বে করিম নির্ভুল এলেমের ব্যবস্থা করেছেন। স্বয়ং আল্লাহ আরশে আজিম থেকে জিবরাইল ফেরেশতার মাধ্যমে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে 23 বছর সময়ের মধ্যে 30 পারা কোরআন নবীর উপরে নাজিল করেছেন, যার মধ্যে ভুলের কোনো আশঙ্কা, কোনো সম্ভাবনা নাই, 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 নাই। আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছেন, وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَىٰ عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ وَادْعُوا شُهَدَاءَكُم مِّن دُونِ اللَّهِ إِن كُنتُمْ صَادِقِينَ فَإِن لَّمْ تَفْعَلُوا وَلَن تَفْعَلُوا فَاتَّقُوا النَّارَ الَّتِي وَقُودُهَا النَّاسُ وَالْحِجَارَةُ أُعِدَّتْ لِلْكَافِرِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ, যদি আমার কোরআনের উপরে কোনো রকমের সন্দেহ তোমাদের থাকে, তাহলে কোরআনের একটি ছোট্ট থেকে ছোট্ট সূরার মতো সূরা তোমরা তৈরি করে নিয়ে আসো। কোরআন নাজিলের সময় এই চ্যালেঞ্জ করা হয়েছে, চ্যালেঞ্জ দেওয়া হয়েছে। আজও পর্যন্ত দুনিয়ার কেউ এই চ্যালেঞ্জ গ্রহণ করে নাই। কোরআনের একটি সূরার মতো সূরা কেউ বানাইতে পারে নাই, কোনোদিন পারবেও পারে নাই, পারবেও না। এটা অসম্ভব মুহতারাম হাজিরিন। শুধুমাত্র তা না, খেয়াল করে দেখেন চেষ্টা প্রচেষ্টা কম হয় নাই। আর কোরআনকে বিকৃত করার, কোরআনকে মানুষের সামনে বিকৃতভাবে উপস্থাপন করার চেষ্টাও কম হয় নাই। কিন্তু কেউ সফল হয় নাই, কারণ সফল হওয়ার কথাও না। কারণ কোরআন নাজিল করেছেন যেই আল্লাহ, হেফাজত করেন সেই আল্লাহ। খলিফা মামুন রশিদ বাগদাদের শাসক, তার দরবারে মাঝে মধ্যে একটা সেমিনার হইত। যেই সেমিনারটা উন্মুক্ত ছিল সকলের জন্য। এখানে মুসলমান হওয়া কোনো শর্ত ছিল না, জরুরি ছিল না, সবার জন্যই এই পর্বটা, এই অনুষ্ঠানটা ছিল উন্মুক্ত। যে কোনো দলের মানুষ, যে কোনো ধর্মের মানুষ এখানে অংশগ্রহণ করতে পারত। তো একবার এই অনুষ্ঠানে খলিফা মামুন রশিদ বসা, আর এই অনুষ্ঠানে বক্তৃতার পর্ব চলছে, বক্তব্য দেওয়া, যার যার ধর্মের উপরে সে বক্তব্য দিবে। তো এর মধ্যে একজন ব্যক্তি বক্তব্য দিচ্ছে, তার বক্তব্য শুনে খলিফা মামুন রশিদ খুব প্রভাবিত হয়েছে। বয়ানের ভিতরে, বক্তব্যের ভিতরেও একটা প্রভাব আছে, আসর আছে। দেখেন,
খলিফা মামুন রশিদ তার উপস্থাপনা, তার শব্দ চয়ন, তার অঙ্গভঙ্গি সবকিছু মিলে এত সুন্দর চমৎকার বক্তব্য দিয়েছে যে বক্তব্য শুনে অভিভূত হয়েছে। অনুষ্ঠান শেষে তাকে ডেকে বলছেন যে তুমি যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যাও তাহলে আমি তোমাকে বড় ধরনের পুরস্কার দেব। লোকটি বলছে আমি ইহুদি, আমার সেই ধর্ম আমি ত্যাগ করতে পারবো না, আমার পক্ষে সম্ভব না। কথা এতটুকু পর্যন্তই শেষ। কারণ কালেমার দাওয়াত দিয়েছেন, মুসলমান হওয়ার দাওয়াত দিয়েছেন, দাওয়াত দেওয়া যায়, কিন্তু কাউকে জোর করে মুসলমান বানানো যায়। কথা এতটুকু পর্যন্ত শেষ, চলে গেছে। 1 বছর অতিক্রম করেছে, 1 বছর অতিক্রম করার পরে সেই একই অনুষ্ঠানে বক্তব্য চলছে, তো এক আল্লাহর বান্দা বক্তব্য দেওয়ার জন্য দাঁড়াইছে, যার মাথায় পাগড়ি, টুপি, সুন্নতি দাড়ি, পরনে সুন্নতি লেবাস, বক্তব্য দিচ্ছে ইসলামী আইন শাস্ত্রের উপরে, ইলমে ফিকহের উপরে। কিন্তু কথাবার্তার ধাঁচ ধরন, শব্দ চয়ন, উপস্থাপনা সবগুলো বলছে যে এই লোকটা ওই গত বছরের লোক। আপনারা কি বুঝতে পারছেন আমার কথা? তার বর্ণনা পদ্ধতি, ভঙ্গি সবকিছু বলছে সে গত বছরের ওই লোকটা, কিন্তু সুরতে মিলতেছে না। গত বছরের লোকটা এই সুরতের ছিল না, আজকের লোকটা যেই সুরতের। গত বছরের লোকটা এই বিষয়ের উপরে বক্তব্য দিয়েছিল না, আজকে যেই বিষয়ে বক্তব্য চলছে। উনি মনোযোগ সহকারে শুনলেন। বক্তব্য যখন শেষ, অনুষ্ঠান যখন শেষ, খলিফা মামুন রশিদ আবার ওনাকে ডাকাইলেন। ডাকায়া বললেন, আপনি কি গত বছরের সেই লোকটি না? বলে, জি হ্যাঁ আমিরুল মুমিনিন, আমি গত বছরের সেই লোক। আমি গত বছর আপনাকে দাওয়াত দিয়েছিলাম কালেমা গ্রহণ করার জন্য, রাজি হন নাই, অপারগতা প্রকাশ করেছেন, কালেমা গ্রহণ করতে পারবেন না। আর এই 1 বছরের ভিতরে কি হয়ে গেল? আপনি মুসলমানই শুধু হইলেন তা না, মুসলমান হইয়া ইসলামী আইন শাস্ত্রের উপরে আজকে এমন সুন্দর চমৎকার বক্তব্য আপনি দিয়েছেন। এই 1 বছরের ভিতরে এই পরিবর্তন কেমন করে হয়ে গেল? ডাক দিয়ে লোকটি বলছেন, আমিরুল মুমিনিন, আমি একজন হস্তলেখা বিশারদ, আমার হাতের লেখা বড় সুন্দর। আপনার দরবার থেকে যাওয়ার পরে আমি গিয়ে তাওরাতের মধ্যে হাত দিলাম, আমি আমার মতো করে তাওরাত লিখলাম, আগেরটা পরে, পরেরটা আগে, এরকম করে পরিবর্তন করে আমি তাওরাত সাজাইলাম। সুন্দর লেখা, সুন্দর বাইন্ডিং আর কাভারিং দেখে আমি এই তাওরাতের কপিগুলো নিয়ে যখন ইহুদিদের উপাসনালয়ে গেলাম, যাওয়া মাত্রই তারা আমার কাছ থেকে অনেক চড়া দাম দিয়ে কিনে নিয়ে গেল। আমি আবার হাত দিলাম ইঞ্জিলে, ইঞ্জিলকেও এমন করেই সাজাইলাম, কিন্তু দেখা গেল ইঞ্জিল নিয়ে গেলাম যখন খ্রিস্টানদের গির্জায়, তারাও আমার কাছ থেকে চড়া দাম দিয়ে কিনে নিয়ে গেল। এবার আমি হাত দিলাম কোরআনে, আমি কোরআনে, কোরআনকেও আমি আমার মতো করে লিখলাম, আগের আয়াত পরে, পরের আয়াত আগে, আগের সূরা পরে, পরের সূরা আগে, এমন করে সুন্দর করে লিখলাম। সুন্দর বাইন্ডিং করে আমি কয়েকটি কপি তৈরি করে মুসলমানের কাছে নিয়ে গেলাম, মুসলমানের কাছে বিক্রির জন্য নিয়ে গেলাম। যখনই কোনো মুসলমানের কাছে আমি কোরআনের এই কপিটা দেই, তখনই মুসলমান একটু উল্টা, একটু খুলে, তারপর ডান বাম একটু চোখ ঘুরাইয়া দেখে আমার কাছে ভলিউম ফেরত দেয় আর কয়, না না, এটা নেওয়া যাবে না, তোমার এই লেখার মধ্যে ভেজাল আছে, আগেরটা পরে, পরেরটা আগে চলে গেছে, নেওয়া যাবে না। আমিরুল মুমিনিন, আমি এইভাবে করে ঘুরতে লাগলাম, যে কোনো মুসলমানের কাছেই যাই না কেন, যখনই মাত্র নিয়ে তার সামনে পেশ করি, তখনই সে দেখে আমাকে ফেরত দেয়। আমার তখনই বুঝ হয়ে গিয়েছে এই কোরআন অবশ্যই আল্লাহর কালাম, আর এই কোরআন সাধারণ কালাম না, আল্লাহর কালাম, আর এই কোরআনের হেফাজতের জিম্মাদার স্বয়ং আল্লাহ। এই জন্যে
আমি একটা কপিও কোথাও বিক্রি করতে পারলাম না, সেই জন্যে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, ওই ইহুদি থাকা অবস্থায় যদি এমন সুন্দর করে লিখে সাজাইয়া পরিবর্তন আগেরটা পরে পরেরটা আগে এমন করে লিখে সুন্দর করে সাজাইয়া আমার ভাইয়েরা তাওরাত বিক্রি করা যায়, ইনজিল বিক্রি করা যায়, অন্য কোন ধর্মগ্রন্থ বিক্রি করা যায়, কিন্তু মুসলমানের কোরআন এমন উল্টা পাল্টা লিখে দুনিয়ার কোন মুসলমানের কাছে বিক্রি করা যায় না। আর একটু জোরে। ও বন্ধুরা, বলছিলাম যে কথা, কোরআন আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন, কোরআন নির্ভুল, যে কোরআনের ভিতরে ভুল হওয়ার কোনো আশঙ্কা নাই, এমন নির্ভুল ইলম দিয়ে আমার নবীকে দুনিয়ায় প্রেরণ করেছেন রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নির্ভুল ইলম মানুষকে শিখাইয়া ওই ভুলে ভরা মানুষগুলোকে এমন স্বর্ণের মানুষ বানায়া দিয়েছেন, যেই মানুষ পৃথিবীতে অতীতেও কোনোদিন আসে নাই, ভবিষ্যতেও কোনোদিন আসবে না। নবীগণ ছাড়া এত সুন্দর মানুষ দুনিয়াতে আসে নাই, আর কোনোদিন দুনিয়াতে আসবেও না। আমার ভাইরা, গুরুত্ব সহকারে একটা কথা স্মরণ রাখবেন, আমার আপনার নবী তাদেরকে সাহাবায়ে কেরামকে মাত্র একটি কিতাব পড়িয়েছিলেন, তার বেশি না, মাত্র এক কিতাব। এক কিতাবের নাম কোরআন। এক কিতাব কোরআন পড়াইয়া আমার আপনার নবী বর্বর মানুষগুলোকে স্বর্ণের মানুষে রূপান্তরিত করেছিলেন। এজন্য আমরা দেখি কোরআন যারা শিখে, কোরআন যারা পড়ে, কোরআন অনুযায়ী যারা আমল করে, আমার ভাইয়েরা তাদের স্বভাব চরিত্র আমল আখলাক অন্য সকলের চাইতে উন্নত হয়। এই জন্য আমি বলি, আজকে আমাদের বাংলাদেশে মাদক নেশা আমাদের বড় সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। আমার ভাইয়েরা, আজ যুব সমাজ ধ্বংসের দ্বার প্রান্তে চলে গিয়েছে এই মাদকের পেছনে পড়ে। কিন্তু আল্লাহর ফজল করমে আজও পর্যন্ত কোন মাদ্রাসার আলেম উলামা তালিবুল ইলমদের হাতে এখনো পর্যন্ত কোন মদের বোতল পাওয়া যায় না, কোথাও পাওয়া যায় না। মুহতারাম হাজিরিন, সময় খুব বেশি না, তবে কথা কয়েকটা বেশি বলারই ইচ্ছা। আপনারা একেবারে আমার দিকে একটু সোজা হয়ে তাকায় শুনবেন, একটু সোজা হয়ে। কেউ যেন এই সন্ধ্যা রাত্রি কাইত হয়ে গেছেন, কেমন জানি, মানে অনেকের বাপ দেখলে বোঝা যায়, হায় রে, এখন যদি একটা বালিশের কমলি দেওয়ান যেত তাহলে বেচারা ঘুমটা একটু ভালো আরাম। এইরকম না, এরকম না, আর একটু অ্যাক্টিভ হয়ে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, সবাই বলি আমিন। মুহতারাম হাজিরিন, তো নবী আমার কোরআন নিয়ে এসেছিলেন। এই কোরআন নির্ভুল ওয়াহির ইলম, এটা হলো নির্ভুল ইলম। এই জন্য দুনিয়ার অন্য কোনো ইলম দিয়ে, অন্য কোনো কিছু দিয়ে কোরআনের মোকাবেলা করা যায় না, কোনো দিক থেকেই না। আমার ভাইয়েরা, কোরআনের তেলাওয়াতের মজার দিক থেকেও না, কোরআনের বিশুদ্ধতার দিক থেকেও না, আরো কোনো দিক যদি থাকে সেই দিক থেকেও কোরআনের মোকাবেলা করার মতো কোনো গ্রন্থ, কোনো বই, কোনো বিদ্যা দুনিয়াতে নাই, ছিল না, আর কোনোদিন হবেও না। আমার ভাইয়েরা, আমি আওয়াজ করে জবাব দেওয়ার জন্য অনুরোধ করব, কোরআন কার কালাম? তাহলে এই কালাম তো আর দুনিয়াতে আর কোনোটা হওয়ার কথা না। হযরত ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি, ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি উনি একটা কিতাব লিখেছেন, আর রিসালা। এই কিতাবটা উনি ওনার ছাত্র হযরত ইমাম মুজানি রহমতুল্লাহ আলাইহিকে ৮০ বার পড়াইছেন। ৮০ বার। এই কিতাবটা ৮০ বার পড়াইতে গিয়া প্রত্যেকবারই, মানে একবার পড়াইছেন তো সংশোধন করছেন, আবার পড়াইছেন তো আবার সংশোধন করছেন, আবার পড়াইছেন তো আবার সংশোধন করছেন, আবার পড়াইছেন আবার সংশোধন করছেন, ৭৮ নম্বর বার পড়াইছেন তো সংশোধন করেছেন, ৭৯ নম্বর বার পড়াইছেন তো আবার সংশোধন করেছেন, ৮০ নম্বর বারে পড়াইছেন তো আবার সংশোধন করেছেন। অতঃপর ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন, আবাল্লাহু আইয়ুসাহহিয়া কিতাবান বা'দা কিতাবিহি, আল্লাহ চান না আল্লাহর কিতাবের মতো সমকক্ষ এমন বিশুদ্ধ আরেকটি কিতাব হোক। এই জন্য ৮০
80 বার পড়াইলাম, 80 বারই সংশোধন করলাম, তো আরো যদি পড়াই তাহলে আরো মনে হয় সংশোধন করা লাগবে। মুহতারাম হাজিরিন, সংশোধন করা লাগে না, একমাত্র কিতাব, তার নাম কোরআন। আরো আসতে বলেন, আরো আসতে বলেন। হ্যাঁ হ্যাঁ, এরকম কিছু জালেম বাংলাদেশেও তৈরি হয়েছে, বুঝাইতে চাইছে, বলতে চাইছে কোরআনেরও বিধানাবলীর মধ্যে সমস্যা আছে, এমন কিছু জালেমও বলবার চাইছে যে কোরআনে বর্ণিত বিধানাবলী কিছু। আল্লাহ রাব্বুল আলামিনের কালামের উপরে যারাই হাত দিয়েছে সকলেরই হাত পড়েছে, সকলেরই ইজ্জত নষ্ট হয়েছে। আরো জোরে বলেন। আমি আপনাদেরকে বলছি, স্মরণ রাখার কথা, আমরা সবাই ভালো করে স্মরণ রাখি। আমার আপনার নবী যখন এই কোরআনের তেলাওয়াত মক্কায় করতে শুরু করলেন, আবু জাহেল কয় না, কোরআনের তেলাওয়াত চলতে দেওয়া যাবে না, কারণ এই তেলাওয়াত শুনে মানুষ বিধর্মী হয়ে যায়। কথাটা বুঝছেননি আপনারা? কোরআনের তেলাওয়াত শুনে মুসলমান হয়ে যায়, আর তারা বলে বিধর্মী হয়ে যায়। আমার ভাইয়েরা, আজকেও ওই আবু জাহেলের সুরে সুর মিলাইয়া অনেকে কয় কোরআন পড়ে, হাদিস পড়ে, মাদ্রাসায় লেখাপড়া করে আলেম উলামা হলে সন্ত্রাসী হয়ে যায়। আমার বন্ধুরা, কোরআন হাদিস পড়নেওয়ালা আলেম উলামা কখনোই কোনোদিন কোনো সন্ত্রাসী হতে পারে না। আবু জাহেল বলে না কোরআনের তেলাওয়াত চলতে দেওয়া যাবে না, যেখানেই তেলাওয়াত করে সেখানেই হট্টগোল গন্ডগোল করবা, যাতে করে মুহাম্মদ নির্বিঘ্নে তেলাওয়াত করতে না পারে। হে মুসলমানেরা, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তারপরেও কোরআনের তেলাওয়াত করেছেন। যাদের কানে আল্লাহ আওয়াজ পৌঁছাইবার, তাদের কানে আমার আল্লাহ আওয়াজ পৌঁছাইয়া দিয়েছেন। আমি বলতে পারি, কোরআনের বিরোধী ছিল আবু জাহেল, কিয়ামত পর্যন্ত কোরআনওয়ালা এবং কোরআনী মাদ্রাসার যারা বিরোধী হবে, তারা সহজ সরল কথা হলো, তারা আবু জাহেল নাতিপতি, আবু জাহেলের সন্তান। আমার ভাইয়েরা, আসুন আর একটু সামনের দিকে যাই। বলছিলাম, স্মরণ আছে কিনা জানি না, পঞ্চ ইন্দ্রিয়, 5 অঙ্গের মাধ্যমে মানুষ এলেম অর্জন করে। যেই 5 অঙ্গের প্রধান অঙ্গের নাম হলো চোখ। চোখ যদি এত বড় ভুল করে, চোখ যদি ভুল করে, তাহলে তার অধীনস্থ বাকিরা নির্ভুল হতে পারে না। আর এই নির্ভুল এলেম ছাড়া আল্লাহ পর্যন্ত যাওয়া যাবে না, জান্নাত পাওয়া যাবে না। এই জন্য রব্বে করিম নির্ভুল এলেম ওহির মাধ্যমে নাজিল করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। রব্বে করিম সেজন্য বলেন, قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب। নবী, আপনি বলুন, যারা জানে আর যারা জানে না, যারা কোরআন হাদিস জানে আর যারা জানে না, তারা কখনোই সমান হইতে পারে না। হে মুসলমান, লক্ষ্য করে দেখেন, আমার আপনার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শিখাইছেন। তো আবু বকর ইবনে আবি কুহাফা, আবু বকর সিদ্দিকে পরিণত হয়েছেন। ও মুসলমান, ওমর ইবনুল খাত্তাব, ওমর ফারুকে রূপান্তরিত হয়েছেন। আমার বন্ধুরা, আর হযরতে ওসমান ইবনে আফফান ছিলেন, ওসমান যুন্নুরাইন হয়েছেন। ও মুসলমান, আলী ইবনে আবি তালিব ছিলেন, আলী ইবনে আবি তালিব আসাদুল্লাহিল গালিব হয়েছেন কোরআন শিখার পরে, কোরআন জানার পরে। আমার ভাইরা, আমার বন্ধুরা, হযরত আবু বকর ইবনে আবি কুহাফা, আবু বকর সিদ্দিকে পরিণত হয়েছেন বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক সম্পর্কে বলেছেন, আমার আবু বকরের ঈমান এত মজবুত, গোটা উম্মতের ঈমান যদি একদিকে রাখা হয়, আবু বকরের ঈমান আরেক পাল্লায় রাখা হয়, আবু বকরের ঈমানের পাল্লাটা ভারী হয়ে যাবে। হে মুসলমান, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ইবনুল খাত্তাব ছিলেন, উট নাকালি কেমন করে করা লাগে তাও ভালো করে তিনি জানতেন না, ও মুসলমান, কোরআন শিখার পরে, কোরআনের ইলম ভিতরে আসার পরে সেই লোকটা এত দামি হয়ে গিয়েছে, এত বড় হয়ে গিয়েছে,
রহমতের নবী বলেন, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা উমর, আমার পরে আল্লাহ যদি কাউকে নবী বানাইতেন তাহলে ওমরকে আল্লাহ নবী বানাইতেন। ও মুসলমান, আল্লাহ যদি কাউকে নবী বানাইতেন, আমাদের নবীর পরে ওমরকে নবী বানাইতেন, তাহলে হযরত ওমর নবী হতে পারে নাই, কিয়ামত পর্যন্ত কেউ নবী হতে পারবে না। আমার ভাইয়েরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর কি পড়েছিলেন? কোরআনই পড়েছিলেন, আর কিছুই না। এক কিতাব পড়েছিলেন। আল্লাহ এত দামি বানায় দিয়েছেন, অর্ধ জাহানের শাসক হয়েছেন। শুধুমাত্র তা না, হযরত ওমর জমিনে বসে যা বলতেন, আরশের মালিক আরশে আজিম থেকেও তাই বলতেন। আমার আল্লাহ বলতেন, হাবিব ওমর যা বলেছে আমি আল্লাহরও একই মত। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সামনে বসতেন, তাদেরকে নসিহত করতেন, দ্বীন শিক্ষা দিতেন। আর আম্মা জান আয়েশা সিদ্দিকা সহ অন্যান্য স্ত্রীগণ, ও মুসলমান নবীর স্ত্রীগণ, অন্যান্য স্ত্রীগণ নবীর সাথেই থাকতেন, নবীর সাথেই থাকতেন। সাহাবায়ে কেরামের মধ্যে হযরত ওমর ফারুকই সর্বপ্রথম গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, ওগো নবীজি, আপনি আমাদের সামনে বসেন, আমরা আপনার কথা শুনি, আপনাকে দেখি। আপনার স্ত্রীগণ, আমাদের মায়েরাও আপনার সাথে বসা থাকে, সবাই তাদের দিকে তাকায়। জিনিসটা জানি কেমন লাগে, আপনি এটা জানি কেমন লাগে। তারা যদি পর্দার আড়ালে থাকতেন, তারা যদি আড়ালে থাকতেন, তাহলে কতই না ভালো হইতো। আমার আল্লাহ আরশে আজিম থেকে জানায় দিলেন, হাবিব ওমরের সিদ্ধান্ত আর আমি আল্লাহর সিদ্ধান্ত এক। আজকে থেকেই পর্দার বিধান নাজিল হয়ে গেছে। আল্লাহু আকবার কোন। ও মুসলমান, হযরত ওমর জমিনে যা বলছেন আরশে আজিম থেকে মালিক তাই বলেছেন। তাই আসুন, আমি যেই কথাটা আপনাদেরকে এখন বলতে চাই সেটা হলো এই, যেই কোরআনের এলেমের কারণে, যেই কোরআন শিখে, যেই আসমানি এলেম, ওহীর এলেমের মাধ্যমে এই বর্বর মানুষগুলো, এই মানুষগুলো দুনিয়াতে, সারা দুনিয়াতে উঁচু হয়ে গিয়েছেন, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতের জন্য ডাক্তার হয়ে গিয়েছেন। যেই কোরআন পড়ে, যেই কোরআন শিখে, সেই কোরআন কি এখনো নাই না আছে? তাহলে এই কোরআনের ইলম আমাদের অর্জন করার দরকার, আমাদের ছেলে মেয়েদেরকে এই কোরআন শেখানোর দরকার। মুহতারাম হাজিরিন, দুর্ভাগ্য আমাদের যে আমরা আমাদের সন্তানদেরকে কোরআন শিখাই না, কোরআন শিখাইতে চাই না। আজকে সবাই আধুনিক বানাইতে চায়, শুধুমাত্র বলতে চায় কোরআন যারা পড়ে তারা দরিদ্র হয়, তারা গরিব হয়, তাদের টাকা পয়সা কম হয়, তারা বেতন কম পায়, উন্নত মানের চাকরি পায় না। আমার ভাইয়েরা, আবার ইসলাম বিদ্বেষী কিছু মানুষ আছে যারা অপপ্রচার করে, এই মাদ্রাসাগুলোতে পড়াইলে, এই মাদ্রাসায় পড়াইলে জীবন আলোকিত হয় না, অন্ধকার হয়। এই মাদ্রাসাতে পড়াইলে ডাক্তার হয় না, ইঞ্জিনিয়ার হয় না, পাইলট হয় না, অমুক হয় না, তমুক হয় না। মুহতারাম হাজরিন, এই জাতীয় অনেক কথাবার্তা বলে। আমি এত কথার জবাবে শুধু একটা কথা বলি, আমার ভাইয়েরা, এক এক প্রতিষ্ঠানে এক এক রকমের শিক্ষা হয়, এটাই স্বাভাবিক। বুয়েটে পড়লে ইঞ্জিনিয়ার হয়, ডাক্তার হয় না, কথা কয় না। বুয়েটে পড়ে কেউ ডাক্তার হয় না, এখানে পড়ে ইঞ্জিনিয়ার হয়। আবার ঢাকা মেডিকেল কলেজে যারা পড়ে তারা ডাক্তার হয়, তারা ইঞ্জিনিয়ার হয় না। তাহলে যদি বলা হয় যে এখানে ডাক্তার হয় না, এখানে ইঞ্জিনিয়ার হয় না, এই জন্য এখানে পড়ানো যাবে না, তাহলে মুসলমান একটু তোমাদের প্রতিষ্ঠানগুলোই দেখো না, যেখানে ডাক্তার হয় এখানে তো ইঞ্জিনিয়ার হয় না। আমি বলি, দুনিয়ার কোন কলেজ ইউনিভার্সিটিতে পড়ে তো একজন মুসলমানের সন্তানও হাফেজে কোরআন হয় না। মুসলমানের একটা সন্তানও তো একটা সূরা, কোরআন শরীফের সূরা ওই স্কুল কলেজ থেকে শিখতে পারে না। তো এই মাদ্রাসার দোষ কেন? ওইগুলোর দোষ আছে না আমার বন্ধুরা? এই জন্য যদি মাদ্রাসা বন্ধ করা লাগে তো কলেজ ইউনিভার্সিটিও তো বন্ধ করা লাগে। আমি বলি কোনোটাই বন্ধ করার কথা না। কলেজ ইউনিভার্সিটি আমাদের প্রয়োজন, ইউনিভার্সিটি আমাদের প্রয়োজন। মুহতারাম হাজরিন, মাদ্রাসা আমাদের প্রয়োজন। আমার ভাইরা, আমার বন্ধুরা, যদি দুনিয়াতে আমরা সসম্মানে থাকতে চাই, অপরাধ মুক্ত সমাজ যদি আমরা গঠন করতে চাই, মুসলমান হিসেবে যদি বিশ্বের বুকে আমরা মাথা উঁচু করে দাঁড়াইতে চাই, তাহলে অবশ্যই মুসলমানের সন্তানের সিনার ভিতরে কোরআনের ইলম থাকতে হবে। আজকে
200 কোটি মুসলমান, পৃথিবীতে 200 কোটি মুসলমান। তারপরেও তো আমরা দেখছি ফিলিস্তিনের মুসলমান কেমনে করে মার খায়, তাকায়া দেখছি। আমাদের কিছুই যেন করার নেই। 200 কোটি মুসলমান, 57টি মুসলিম দেশ, 57টি মুসলিম দেশ, পৃথিবীর 40 ভাগ ভূখণ্ড মুসলমানদের দখলে। দামি সম্পদ বলে যা বোঝায় অধিকাংশগুলো মুসলমানের দেশে। তারপরেও আজকে আমরা কেউ আমেরিকার সামনে মাথা নত করে চলি, কেউ রাশিয়ার সামনে মাথা নত করে চলি, কেউ চায়নার সামনে মাথা নত করে চলি, কেউ আরো অন্যান্য দেশের সামনে মাথা নত করে চলি। হায় রে মুসলমান, আমরা তো মুসলমান, আমরা তো সিংহের জাতি। ও মুসলমান, সিংহ তো ছাগলের পাল দেখে ভয় পাওয়ার কথা না। বরঞ্চ আমি বলি, 1000 ছাগল যদি মাঠে ময়দানে ঘাস খায়, একটা সিংহ যদি একবার গর্জন দেয়, 1000 ছাগল পাল যেমন করে ময়দান ছেড়ে পালাতে বাধ্য। একজন খাঁটি ইমানদারের আল্লাহু আকবারের আওয়াজে তো 1000 কাফের বেঈমান ময়দান ছেড়ে পালাতে বাধ্য। সাহাবায়ে কেরাম তো এই কোরআন পরে এমন সৈনিক হিসেবেই তৈরি হয়েছিলেন। আমি আপনাদেরকে লম্বা করে শোনাইতে পারবো না, শুধু একটু একটু করে টাচ দেওয়ার চেষ্টা করছি। মুহতারাম হাজিরিন, সাহাবায়ে কেরাম বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন বদরের যুদ্ধে আসলে যুদ্ধের জন্য তো গিয়েছিলেন না, গিয়েছিলেন অন্য উদ্দেশ্যে। যুদ্ধের পরিবেশ সামনে চলে এসেছে। আল্লাহর নবী তখন পরামর্শ করতেছিলেন কি করা যায় এই মুহূর্তে, কি করণীয় আমাদের, কি করতে পারি আমরা। এখন তো দেখা যায় যুদ্ধ করা লাগবে। আমার ভাইয়েরা, 313 জন সৈনিক, 8টা তরবারি ছিল মাত্র, 8টা তরবারি ছিল মাত্র। এমন একটা নিরস্ত্র কাফেলা নিয়ে আল্লাহর নবী যুদ্ধের পরামর্শ করছেন। আর সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে সিংহের মতো গর্জন দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ভয় পাওয়ার চিন্তার কোনো কারণ নাই। আমরা আপনার ডান দিক দিয়ে যুদ্ধ করব, লড়াই করব, আপনার বাম দিক থেকে করব, আপনার সামনে দাঁড়িয়ে করব, আপনার পিছনে দাঁড়িয়ে করব। আমরা আপনাকে ছেড়ে এক কদম পিছনে চলে যাইব না। আপনি যদি বলেন পাহাড়ে চড়তে, পাহাড়ে উঠব, যদি বলেন পাহাড় থেকে সমুদ্রে ঝাঁপ দিতে, আমরা ঝাঁপ দেওয়ার জন্য প্রস্তুত থাকব। তারপরেও আমরা ওই কাফের বেঈমানদের মোকাবেলা আমরা লড়াই করব, আমরা পিছনের দিকে যাব না। আমরা মুসা নবীর উম্মত না। আপনাকে বলবো আপনি আপনার রব গিয়ে যুদ্ধ করেন, আর আমরা এখানে বসে থাকব। আমরা এমন কথা বলবো না। আমার ভাইরা, আমার বন্ধুরা, সাহাবায়ে কেরামকে তো নবী এমন করে সৈনিক হিসেবে তৈরি করেছিলেন। আজকে আমরা দুনিয়াতে এত মানুষ থাকার পরেও আমাদের সেই সাহস নাই কেন? সিনার ভিতরে কোরআন নাই, সিনার ভিতরে কোরআন নাই। দুর্ভাগ্য আমাদের, আমরা যারা মুসলমান বলে নিজেকে দাবি করি, আমার বন্ধুরা 50টা গান জানলেও কোরআনের 5টা সূরা জানে না, 100 নায়ক নায়িকার নাম জানলেও 10 জন সাহাবীর নাম জানে না, 5 জন পয়গম্বরের নাম বলতে পারে না। আমার ভাইরা, আমরা যদি এখনো বলছি, আমরা যদি এখনো এই কোরআনকে আমাদের সন্তানদেরকে শিখাইয়া সৈনিকের মতো করে তৈরি করতে পারি, তাহলে আমি বিশ্বাস করি শাহজালাল মুজাররদ ইয়ামানির আল্লাহু আকবার আওয়াজে গোবিন্দের দালান যদি ভাঙতে পারে, 200 কোটি মুসলমানের আল্লাহু আকবারের আওয়াজে ইসরাইল নামের জারজ রাষ্ট্রটির নাম নিশানা পৃথিবীর মানচিত্র থেকে মুছে যাইতে পারে। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর যিনি দিয়েছেন উনিও দিয়ে লাইছেন সুবহানাল্লাহর আওয়াজের ভিতরে, ঠিক এর ভিতরেই। আর আল্লাহু আকবার আপনারা যারা বলছেন তারাও যেন কোনো কিছু বুঝে উঠতে পারছেন না। অনেকটাই এমনই হয়েছে। আল্লাহু আকবার বলতে কি কোনো আপত্তি আছে নাকি? তার একটু জোরে করেন না, আপত্তি আছে? আল্লাহু আকবার বলতে পারবেন সবাই? রেডি? রেডি? বলবেন আস্তে না জোরে? আস্তে না জোরে? মাশাআল্লাহ। দেখি আবার বলেন, কে তাকবীরটা দিছিলেন একটু? বাস বাস বাস, মাশাআল্লাহ। বুঝা গেছে আপনাদের মধ্যে স্পিড আছে, কি বলেন, ঠিক না? হ্যাঁ, আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আল্লাহ আমাদের সবাইকে হিম্মত বাড়ায়া দেন, আল্লাহ আমাদের সকলের সিনার ভিতরে কোরআনকে যেন বসায়া দেন। জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। আমার ভাইয়েরা, রহমতের নবী 23 বছরে এই একখান কিতাব পড়াইছেন, একখান কিতাব শিখাইছেন, নাম কোরআন। শিখানোর মাধ্যমেই বড় বড় মানুষগুলোকে স্মরণের মানুষে রূপান্তরিত করেছেন। আর আজকে আমরা
অনেক শিখাইতে আছি কিন্তু এমন মানুষ, এমন আখলাকওয়ালা মানুষ, চরিত্রবান মানুষ আমরা তৈরি করতে পারছি না। মুহতারাম হাজিরিন, দিন যতই যাচ্ছে আমাদের অবস্থার শুধু অবনতি হচ্ছে। যতই আমরা জ্ঞান বিজ্ঞানের অগ্রগতি আর উন্নতির কথা বলি না কেন, কিন্তু আমরা লক্ষ্য করলে আমরা দেখতে পাইব যতই আমরা দিন যাইতেছে আমাদের স্বভাব চরিত্র তত বেশি খারাপ হইতে আছে। আরো আস্তে কন আমার ভাইয়েরা। তাই আসুন আজকে এখান থেকেই নিয়ত হোক আমরা কোরআন পড়ব ইনশাআল্লাহ। বলি কোরআনের তিলাওয়াত করব, আমরা আমাদের ছেলে মেয়েদেরকে কোরআন শিখাইব। জোরে কোন তাহলে আপনাদের ইনশাআল্লাহর আওয়াজে বোঝা যায় বেশি রাজি না। আর একটু জোরে কোন। এই মাদ্রাসা টিকে থাকুক, এটা কি আমরা চাই না? এই মাদ্রাসা হওয়ার দরকার নাই না আছে? হ্যাঁ, আমাদের এই বাংলার আকাশে অনেক চিল কাক শকুনদের আনাগোনা দেখা যায়। আমার ভাইয়েরা যারা কোরআনের আওয়াজকে স্তব্ধ করে দিতে চায়, যারা কোরআনের আলোকে নিভায়া দিতে চায়, যারা কোরআনের শিক্ষাকে বন্ধ করে দিতে চায়, আমরা বলছি কোরআন আল্লাহর কালাম, নাজিল করেছেন আমার আল্লাহ। কোরআন আল্লাহর কালাম, হেফাজত করবেন আল্লাহ। অতএব দুনিয়ার কোনো এমন শক্তি নাই কোরআনের আওয়াজকে বন্ধ করে দিতে পারে। মাশাআল্লাহ, আপনি অনেকক্ষণ পরে আইছেন। হ্যাঁ, আয়াই বুঝাইয়া দিছেন যে আপনি আইছেন। মাশাআল্লাহ, আল্লাহ আপনার হায়াত দারাজ করুক, আমিন। এই মুসলমান, এই ব্রিটিশরা এখন কোনো চেষ্টা নাই, যা করে নাই এই দেশ থেকে কোরআনের আলো মুছে দেওয়ার জন্য। হাজার উলামায়ে কেরামকে ফাঁসিতে ঝুলানো হয়েছে, হাজার আলেম উলামাদেরকে আগুনে পোড়ায়া শহীদ করা হয়েছে। হে মুসলমান, কোরআনের লক্ষ লক্ষ কপি টাকার বিনিময়ে কিনে নিয়ে সমুদ্রে ডুবাইয়া দিয়েছে। শুধুমাত্র কেন? কোরআনের কাছ থেকে মুসলমানকে দূরে সরানোর জন্য। কিন্তু দেখা গেছে কি, হযরত আকদাস মাওলানা রহমতুল্লাহ কিরানবী রহমতুল্লাহি আলাইহি মঞ্চে গেছেন ভাষণ দেওয়ার জন্য। সমাবেশে মঞ্চে উঠে প্রথমেই ঘোষণা দিলেন, আমি কোরআন শরীফের একটি আয়াত তিলাওয়াত করব, ভুল হইলে সংশোধন করে দেওয়ার মতো কোন হাফেজ এখানে আসো। এই কথা বলা মাত্রই 200 হাফেজে কোরআন দাঁড়াইছে। আরো জোরে 200 হাফেজে কোরআন দাঁড়াইছে। আমার তো বন্ধুরা, আমার তো মনে হয় যে 200 হাফেজে কোরআনকে দাঁড় করানোর উদ্দেশ্য ছিল ইংরেজদেরকে দেখায়া দেওয়া, কোরআনের কপি আগুন দিয়ে জ্বালায়া দিতে পারবা, সমুদ্রের পানিতে ডুবিয়ে দিতে পারবা। কিন্তু মুসলমানের সিনার ভিতরে যে কোরআন আছে, এই কোরআন কোন আগুন দিয়ে জ্বালাইবা? এই জন্য এই সিনাও তো দামি। আসমান আর জমিনের মধ্যে মুনাজারা, আসমান কো আমি দামি, জমিন কো আমি দামি। তো শুধু দামি বললেই তো হবে না, দলিল তো লাগবে। আসমান তুমি কেমনে দামি? কো আমি দামি জন্য আমার উপরে বাইতুল মামুর অবস্থিত, যা কিবলাতুল মালাইকা, ফেরেশতাদের কিবলা। সপ্তম আসমানের উপর একটি মসজিদ আছে, যার নাম বাইতুল মামুর। 70,000 রহমতের ফেরেশতারা এই ঘর তওয়াফ করতে আছে। যারা একবার তওয়াফ করে চলে যাবে, কিয়ামতের আগে আর তারা দ্বিতীয়বার তওয়াফের সিরিয়াল পাবে না। হে জমিন, বাইতুল মামুর আমার উপরে, এই জন্যে আমি দামি। জমিন ডাক দেখো, আসমান তুমি কি দেখো না আমি জমিনের উপরে আল্লাহর ঘর বাইতুল্লাহ? আল্লাহু আকবার। তুমি কি দেখো না খানা কাবা বাইতুল্লাহ? আমি জমিনের উপরে। ইন্না আউয়ালা বাইতি উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন ফীহি আয়াতুম বায়িনাতুম মাকামু ইব্রাহিম
ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين এই পৃথিবীর সর্বপ্রথম ঘর যা মানুষের হিদায়াতের বরকতের জন্য ইবাদতের জন্য আমার আল্লাহ বানায়া দিয়েছেন। ও মুসলমান, জমিন কো ও আসমান, এই বাইতুল্লাহ খানা কাবা তো আমি জমিনের উপরে, এবার আসমান কো ও জমিন তুমি শোনো, আমি আসমানের উপরে আর একটা জিনিস আছে যার নাম লৌহে মাহফুজ। লৌহে মাহফুজ, কিন্তু তুমি জমিনের উপরে তো লৌহে মাহফুজ নাই। এই লৌহে মাহফুজে কোরআন সংরক্ষিত। জমিন ডাক দিয়ে করে আসমান তোমার উপরে কয়টা লৌহে মাহফুজ? বলে একটা। একটা লৌহে মাহফুজ নিয়ে নি তোমার এত দাম আর তোমার এত বাহাদুরি। তুমি তাকায় দেখো আমি জমিনের উপরে কত কত লৌহে মাহফুজ, শত শত না, হাজার হাজার না, লক্ষ লক্ষ লৌহে মাহফুজ হাফেজে কোরআনদের সিনা, যেই সিনার ভিতরে কোরআন সংরক্ষিত। লৌহে মাহফুজে কোরআন সংরক্ষিত ছিল, এই জন্য জায়গার দাম বেশি। ও আসমান তুমি তাকায় দেখো আমি জমিনের উপরে হাজার হাজার না, লক্ষ লক্ষ লৌহে মাহফুজ ঘোরাফেরা করতে আছে। লক্ষ লক্ষ হাফেজে কোরআন। আর আমি যদি একটু সাহস করে বলি, বর্তমান পৃথিবীতে যদি 3 জন শ্রেষ্ঠ হাফেজে কোরআনকে বাছাই করা হয়, তাহলে আমার বাংলাদেশেরও একজন হাফেজে কোরআন আছে। বুঝাইতে পারছি কিনা জানি না। বর্তমান পৃথিবীতে যদি 3 জন শ্রেষ্ঠ হাফেজ বাছাই করা হয়, তাহলে এর ভিতরে আমার বাংলাদেশের একজন সোনার ছেলেও আছে, একজন হাফেজে কোরআন আছে, যার ভিতরে 30 পারা কোরআন। মাত্র কয়দিন আগে এক মাদ্রাসার মাহফিলে গেছি, মোহতামিম সাহেব এক ছাত্রকে নিয়ে এসে তাল নিয়ে এসে হুজুর আগের একটু দোয়া করেন, এ কি কাণ্ড করছে জানেননি? আমি কি করছে? আমি একটু চমকায় উঠছি। পরে কমো, আগে তার একটু দোয়া করে দেন। আমি ঠিক আছে দোয়া করে দিলাম। কয় 18 ঘন্টা সময় নিয়ে 18 ঘন্টা সময় নিয়ে এক টানা 18 ঘন্টায় ভিতরে উস্তাদকে বিসমিল্লাহির রহমানির রহিমের বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত বিনা লুকমায় 30 পারা কোরআন শুনাইছে। মুহতারাম হাজির, আমার মাদ্রাসা থেকে মাত্র 6 মাসে একটা ছেলে হাফেজ হয়েছে। মাত্র 6 মাসের ভিতরে 30 পারা কোরআনের হাফেজ হয়েছে। একবার এক জায়গায় পাগড়ি দেওয়ার জন্য গেছি, এক ছাত্র সুবহানাল্লাহ আনছে, এর মাথায় পাগড়ি যত লম্বা এর মাথা অত বড় হয়েছে না, পাগড়ি অর্ধেকটা থেকে যায় এমন। মুহতারাম হাজিরিন, শুধু তা না, আমাদের আরেক মুরব্বী হুজুর একবার বলছিলেন যে আমি এক জায়গায় পাগড়ি দিয়ে গেছি। উনার কথা, আমার কথা না, উনি বলছেন যাওয়ার পরে মাদ্রাসার হাফেজ সাহেব হুজুর এক ছাত্র আইনা দিয়ে হুজুর এটা এখনো মুসলমান হইছে না, এই হাফেজ মাথায় পাগড়ি দিবে, এটা বলে এখনো। আচ্ছা, এমন কথা শুনলে আপনাদের কাছে কেমন লাগে? হাফেজ হইছে এটা বলে মুসলমান হইছে না। আরে তো হুজুর উনি কয় যে আমিও তো একটু চমকায় উঠলাম, হুজুর এর এখনো মুসলমানই হচ্ছে না। মুসলমানি বুঝেননি আপনারা? খত না আর কি, খত না মিয়া, যে একটু অনেক কারণ লাগে যে এটা হইছে না আর কি, এখনো কাটছে না, ওইটাই কইছে হুজুর এটা এখনো মুসলমান হইছে না, চমকায় গেছে। কারি না আবার কেমন কথা, হাফেজ হইছে মুসলমান হইছে না, হুজুর এখনো এই কাম হইছে না। তো আমি বলতে চাই, যেই দেশের মুসলমানের সন্তান মুসলমানি করানোর আগে 30 পারা কোরআনের হাফেজ হয়, এই দেশে কোন কুলাঙ্গার চাইলে কোরআনের শিক্ষাকে বন্ধ করে দিতে পারবে না। নারায়ে তাকবীর, জিন্দাবাদ জিন্দাবাদ, কুলাঙ্গার না। আমার ভাইয়েরা একটু ডাইন হাতটা তুলেন তো দেখি, একটু ডাইন হাতটা তুলেন, মাশাআল্লাহ, একটু মুট করেন। এবার আমার সাথে একটু আওয়াজ করে সাথে সাথে জবাব দিয়েন, এই জমিনটা কার? যে আসমানের নিচে বসা আছে, আসমান কার?
আমরা কার? তাহলে আসমান ও আল্লাহর, জমিন ও আল্লাহর, সব আল্লাহর, আমরাও আল্লাহর। আল্লাহর নামটা উচ্চারণ করব আস্তে না জোরে? এই হাতটা থাক, উপরে থাক, মোট করা থাক, মোট করা থাক, মোট করা থাক। এবার রেডি? নারায়ে তাকবীর, ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, মাশাআল্লাহ। এই যে আল্লাহু আকবার বলছেন, আপনারা খুব শারীরিক ভাবে ক্ষতিগ্রস্ত হয়ে গেছেন না? কিছু টাকা পয়সা জরিমানা হবে এখন? তাও না, তাও না, গুনাহ হবে মনে হয়, কিছু সওয়াব হবে, সওয়াব হবে না? তাহলে আল্লাহু আকবার আওয়াজ যায় যতদূর শয়তান পালায় ততদূর। তো এটা যদি বলার দরকার হয় আসতে হবে কেন? আসল কথা হলো আমাদের ইমানের পাওয়ার দুর্বল হয়ে গেছে, এই জন্য এটাকে একটু চার্জ দেওয়া লাগে। জোরে কান। চার্জ দিতে হলে কোরআনের এলেম লাগবে, কোরআনের তেলাওয়াত লাগবে, কোরআনের প্রতিষ্ঠানে আসা লাগবে, কোরআন ওয়ালাদের কাছে আসা লাগবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আপনি অবশ্যই 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 যেই জিনিস নিতে চান সেই জায়গাতেই যাইতে হয়। যেই জিনিস কিনবেন, এই জিনিস যেই দোকানে আছে সেই দোকানে যাইতে হবে। মুহতারাম হাজরিন, আপনি যদি ঈমান চান, আপনি যদি আমলের উন্নতি চান, তাহলে অবশ্যই এই মাদ্রাসা মসজিদের সাথে সম্পর্ক লাগাইতে হবে। জোরে কোন ঠিক কিনা? আমি আর কথা লম্বা করব না, ছোট্ট একটা কথা শুধু আপনাদেরকে শোনায়া আজকের মতো আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। মুহতারাম হাজরিন, আজকে আমরা মুসলমান বড়ই দুর্দিন অতিক্রম করছি। মুসলমান আমরা খুবই দুর্দিন অতিক্রম করছি। আমাদের ঘরের ভিতরে কোরআন আছে, কিন্তু তেলাওয়াতের সময় অনেকেরই নেই। যেই জায়গাটা তেলাওয়াতের ছিল সেই জায়গাটা গানে দখল করে নিয়ে গেছে। মুসলমান যুবক ভাইদেরকে অনুরোধ করব, তাকায়া দেখো, তোমার মতো একজন যুবক কোরআনের তেলাওয়াত করতে গিয়ে বাড়ি ছাড়তে হয়েছে, মায়ের খাইতে হয়েছে। এমনকি নবীর এক সাহাবীর পরনের কাপড় পর্যন্ত খুলে রেখে দেওয়া হয়েছিল শুধুই কোরআন পড়ার কারণে। আমি আপনাদেরকে তাই এত দূর নিয়ে যাইতে পারবো না। ছোট্ট একটা কথা বলতে চাইছিলাম, সেটা হলো হযরত হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি স্বপ্ন যুগে ওনাকে আদেশ করা হয়েছে, অমুক গ্রামে আমার একজন প্রিয় মানুষ মারা গেছে, তুমি গিয়ে জানাজা দিয়ে আসো। হযরত হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি তিনি ঘুম থেকে জাগ্রত হয়ে রওনা করেছেন ওই দিকে। রাস্তায় গিয়ে লোকজনের সাথে সাক্ষাৎ, জিজ্ঞেস করেন, আপনাদের এই এলাকায় কোনো একজন আল্লাহওয়ালা মানুষ, নেককার মানুষ মারা গেছেন? লোকেরা কয়, হুজুর একজন মানুষ মারা গেছেন, কিন্তু লোকটা এত বড় আল্লাহওয়ালা কিনা আমরা জানি না। একেবারেই মহল্লায় চলে গেছেন, গিয়ে লোকদেরকে জিজ্ঞেস করেন, আপনাদের এই মহল্লায় কি একজন আল্লাহওয়ালা নেককার মানুষ মারা গেছেন? সবাইকে, হুজুর একজন মানুষ মারা গেছেন, তবে উনি বড় আল্লাহওয়ালা কিনা আমরা বুঝি না, এমন কোনো কিছু তো আমরা তার মধ্যে দেখি না। আল্লাহওয়ালাদের চিন্তা ভাবনা হয় পজিটিভ। এজন্য হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি চিন্তা করলেন, হয়তো আল্লাহর বান্দার কোনো নেক আমল থাকতে পারে যেই নেক আমলের কথা দুনিয়ার কেউ জানে না, আর এমন নেক আমলের সংবাদ ওই ব্যক্তির স্ত্রী কেবলমাত্র বলতে পারবে। এই জন্যে আল্লাহর ওয়ালি হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি ঘরের ভিতরে গেলেন, পর্দার আড়াল থেকে গিয়ে জিজ্ঞেস করেন, ও মৃত ব্যক্তির বিবি, তোমার স্বামীর কোনো বিশেষ আমল আছে কি? এমন কোনো বিশেষ আমল থাকলে সেই কথাটা বলতে পারো। এবার আল্লাহর বান্দি ডাক দিয়ে, হুজুর বিশেষ কোনো আমলের কথা আমার জানা নাই, তবে একটা কাজ করতে আমি ওনাকে দেখতাম। বলে কি কাজ? হুজুর আমার স্বামী কোরআনের তেলাওয়াত ভালো করে জানতেন না, আলেম ওলামাদের কাছ থেকে কোরআনের তেলাওয়াত শুনে
তেলাওয়াতের গুরুত্ব শুনে, ফজিলত শুনে বাজার থেকে একখানা কোরআন শরীফ নিয়ে এসেছেন, একটু কাপড়ের টুকরা দিয়ে বস্তনি বা গিলাফ বানাইয়া সুন্দর করে ওই গিলাফের মধ্যে রেখে দিনের বেলা যত্ন সহকারে উপরে রাখতেন। রাত্র যখন হইতো আর গভীর রাত হইতো, সব মানুষ যখন ঘুমের ঘরে থাকতো, আমার স্বামী ঘুম থেকে জাগ্রত হইয়া পাক পবিত্র হইয়া আর উপর থেকে ওই কোরআন শরীফ নামাইতেন। কোরআন শরীফ নামাইয়া উনি ওই কোরআন খুলতেন। তেলাওয়াত করতে জানেন না, কিন্তু কোরআনের অক্ষরগুলোর উপর দিয়ে শুধু আঙ্গুলগুলো কোরআনের অক্ষরগুলোর উপর দিয়ে শুধু আঙ্গুলগুলো বোলাইতেন, আর চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেন আর বলতেন, হাদা কালামু রব্বি, হাদা কালামু রব্বি। এটা আমার প্রভুর কালাম, এটা আমার রবের কালাম। আমার আল্লাহ যা বলেছেন তা সত্য বলেছেন। এই বলে বলে চোখের পানি ছেড়ে ছেড়ে তিনি কাঁদতেন। আমার ভাইয়েরা, আল্লাহর বান্দা তেলাওয়াত জানে না, শুধু কালো অক্ষরগুলোর উপর দিয়ে আঙ্গুল বুলাইতেন আর বলতেন, হাদা কালামু রব্বি, হাদা কালামু রব্বি। এটা আমার রবের কালাম, এটা আমার প্রভু আল্লাহর কালাম। আমার আল্লাহ যা বলেছেন সত্য বলেছেন। এই বলে বলে চোখের পানি ছেড়ে কাঁদতেন। আল্লাহর ওলি হযরত হাসান বসরি ডাক দিয়ে গো, ও মৃত ব্যক্তির বিবি, সুসংবাদ গ্রহণ করো গো। এই কোরআনের সাথে এতটুকু সম্পর্ক হওয়ার কারণে তোমার স্বামীর নাম মহান আল্লাহ নেককারদের তালিকায় উঠায়া দিয়েছে। কোরআনের সাথে এতটুকু সম্পর্ক হওয়ার কারণে আল্লাহ তোমার স্বামীর নাম নেককারদের তালিকায় উঠাইয়া দিয়েছেন। তাহলে আমরাও তো একটু চেষ্টা করলে আমাদের নামটা কোরআনের মহব্বতের মাধ্যমে নেককারদের তালিকায় উঠাইয়া দিতে পারি। জোরে কোন ঠিক না? আমার ভাইরা, আমার বন্ধুরা,